হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো সেদিন আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজারের দিকে। তারপর বাজারঘাট করে পেট্রোল ভরাতে গিয়েছিলাম গাড়িতে। আর তারপর বিক্রমের ইচ্ছে হয়েছিল যে কচুরি খাবে, তাই গিয়েছিলাম কচুরির দোকানে। আর ও ভীষণ কচুরি খেতে ভালোবাসে, আর আমি একদমই পছন্দ করি না, তাও আমাকে আবার জোর করে করে খাইয়ে দেয়। আমি এরকম যে লুচি খেলে আমি দুটোর বেশি লুচি খেতে পারি না। তো বাড়িতে এসে একটা শ্যুট করার ছিল, ব্র্যান্ড শ্যুট, তো সেটাই আমি করে ফেললাম। শ্যুটটা ডে লাইটে ছিল, তাই আমি ওই ওপরে সিঁড়ির ঠিক মাঝ বরাবর আমি ওখানে শ্যুটটা করছিলাম। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। তো সেদিনকে রান্না হয়েছিল গাঠির তরকারি, যেটা আমি খুবই ভালো খাই, আর হয়েছিল হচ্ছে চিকেন। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধেবেলা বসে পড়েছি রেডি হতে, কারণ আমরা এখন বেরোবো ঘুরতে। আসলে দিনটা ছিল কালী পুজোর থার্ড দিন। ফার্স্ট ডে আর সেকেন্ড ডে ব্লগও আমি অলরেডি আপলোড করেছি, তো যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর ভয় পেও না, আমি একটু সাজতে বসলে একটু গান টান করি, তো তাই সেটা রেকর্ড হয়ে গেছে। যাই হোক, এই যে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক, দেখো কতটা সুন্দর লাগছে আমাকে। সাজলে পরে কি বলতো, কনফিডেন্টটা বেড়ে যায়। আর তারপরে আমি সেদিনকে আরও এক্সট্রা করে খুশি ছিলাম, কারণ সেদিনকে আমার তিনটে পার্সেল ঢুকেছে, মানে পিআর প্যাকেজ ঢুকেছে, তা আমার কিছু ফেভারিট ব্র্যান্ড থেকে, তো সেই জন্য আরও খুশি ছিলাম। আর তারপরেই আমরা বেরিয়ে পড়ি আর সোজা চলে যাই বাজির দোকানে। কিছু বাজি কেনার ছিল, তো সেগুলো কেনাকাটা করে আমরা নৈহাটির দিকে রওনা দিই। আর কালী পুজো মানেই যদিও নৈহাটি। আর তাছাড়া আমাদের আগে থেকেই প্ল্যান হয়েছিল যে ঠাকুর দেখতে বেরোবো একটু রাতের দিকে, একটু রাত করে, কারণ রাত 12টার পর থেকে সমস্ত ব্যারিকেড তুলে দেওয়া হবে, যার ফলে আমরা সমস্ত জায়গায় গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবো। তো আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টা নাগাদ। তো আমরা ফার্স্টেই চলে আসি এই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তারপর 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর অত রাতেও রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তায় প্রচুর লোক। আমার মনে হচ্ছিল যেন আমরা যেমন ভেবেছিলাম যে আমরা রাত করে বেরোবো, তাহলে হয়তো একটু ফাঁকা পাবো, তেমনই হয়তো আদার্স যারা বেরিয়েছেন তারাও হয়তো সেইভাবেই বেরিয়েছেন যে রাতেই যাবো, রাতেই ফাঁকা পাবো। আর যার কারণে রাস্তায় এত ভিড়, আর এত ভিড়ের জন্যই আমরা কিছু কিছু প্যান্ডেল স্কিপ করে ফেলেছি, মানে ভেতরেই ঢোকা হয়নি, বাইরে থেকে দেখেছি। কারণ এত ভিড়, এত লাইন দিয়ে দেখাই সম্ভব না। আর প্লাস ভিআইপি টিকিটের প্রচুর মাথা চড়ার দাম চাইছিল, যার জন্য আর কিছু কিছু প্যান্ডেল ঢোকা হয়নি। আর ঠাকুর দেখতে গিয়ে ভিআইপি টিকিট কেটে ঠাকুর দেখার কোনো মজাই নেই, লাইন দিয়ে ঠাকুর দেখারই মজাই আলাদা। তো সেই জন্য যেগুলো মোটামুটি কম লাইন ছিল সেসব প্যান্ডেলে আমরা ঢুকেছি। আর তার মধ্যে এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে, আর ভেতরে ঠাকুরটাও ছিল তেমনই ইউনিক। যারা নৈহাটি থেকে আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জানো এটা কোথাকার প্যান্ডেল, তো তারা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তাছাড়া ভিড়ের জন্য কিছু কিছু প্যান্ডেলে ঢুকে আমরা প্যান্ডেলের রেকর্ডই করতে পারিনি, ঢুকেছি ভিড় ঠেলাঠালি করতে করতে আর বেরিয়ে এসেছি ভিড় ঠেলাঠালি করতে করতে, তাই রেকর্ডও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হলো না। তখন আমরা গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ ঘুরতে ঘুরতে ওই তো খিদে তো পেয়েই যাবে, এটাই স্বাভাবিক। আর তখন অনেক রাত হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা কিনা বাড়ি যাওয়ার পথেই পড়েছিল। এটা বোধহয় হকাস ইউনিয়নের যেই প্যান্ডেলটা করা হয়, এটা সেই প্যান্ডেলটাই। কোনো একটা মন্দির করা হয়েছিল, আর এত লাইটিং করেছে যে মন্দিরটা দেখতেই পাচ্ছি না, শুধু লাল নীল আলো জ্বলছে। তো তারপরে আমরা চলে আসি বাড়িতে, সোজা বাড়ি। আর তখন কটা বাজে, ওই 1:30 কি 2 হয়তো বাজে, খেয়াল নেই আমার। আর বাড়িতে এসে প্রচুর টায়ার্ড লাগছিল, তাই আমি সবার আগে এসে মেকআপটা রিমুভ করতে স্টার্ট করে ফেলি। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর যারা যারা আমার মেকআপ টিউটোরিয়ালের জন্য ওয়েট করে আছো তাদেরকে বলতে চাই, খুব শীঘ্রই নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল চ্যানেলে আসতে চলেছে, তো সবাই চ্যানেলে নজর রেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শুধু দেখেই যাচ্ছ, তারা অবশ্যই এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।